আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে। আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া, এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে। আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান, এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এগুলো এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন, এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্ন কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। না, এই বিষয়ে আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো তথ্যপাত্র নেই। আমরা যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি শুধু তাদের তথ্যপাত্র আমাদের কাছে আছে। পলাতক হতে পারে, তারা কোনো হাইড আউটে আছেন। সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো স্থান, কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা নয়। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী করতে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো, এভিডেন্স কালেকশন করবো। এভিডেন্স কালেকশন যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। এবং এখনও আমাদের যে ফিল্ড যারা কাজ করছেন ফিল্ডে, আমরা বিশেষত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও যে পাবলিক বুলিংয়ের শিকার হয়েছে অনেকেই। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন, তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। কারণ যে এটা এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। এটা আমি তো আমার বক্তব্যে বলেছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই।